বড়াইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল তারা। ঘটনার সময় ভারতের মাইনকারচর সীমান্তে এপারে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন বিডিআর সৈনিক। থেকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বড়াইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করেছে। এটি শোনামাত্র হাবিলদার নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সব বিডিআর সৈনিককে অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হবার নির্দেশ দেন। ভোর প্রায় 5টায় 300-র বেশি ভারতীয় সৈন্য পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। পরিস্থিতি বুঝে ওঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে মেশিন গান দিয়ে ভারতীয় সৈন্যদের দিকে অ্যাম্বুশ করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলিবর্ষণ করে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে এগুতে থাকলে বিডিআর একযোগে 4টি বাংকার থেকে মেশিন গান দিয়ে পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে। বাংলাদেশি সীমান্ত রক্ষীদের থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনায়ও ছিল না বিএসএফ সৈনিকদের। তাই তারা থমকে গিয়ে আবারও গুলিবর্ষণ শুরু করে। বিএসএফের গুলিতে বিডিআর ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যুতে বিডিআর সৈনিকদের মধ্যে যেন স্ফুলিঙ্গ জ্বলে উঠল। প্রাণ গেলে যাক, তবু এই মাটির একটি কণার অধিকারও তারা ছাড়বে না। জীবন বাজি রেখে লড়তে লাগলেন সবাই। ভুলে গেলেন মাত্র 10 জন সৈন্য মিলে যুদ্ধ করছে ভারতের 250 থেকে 300 সৈনিকের বিরুদ্ধে। বিডিআরের গুলির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে পিছু হটতে থাকে বিএসএফ সেনারা। বিডিআরের ব্রাশফায়ারে তখন একের পর এক লাশ পড়ছিল আগ্রাসী হামলাকারীদের। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতোমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়ি ক্যাম্পে এসে প্রতিরোধে অংশ নিয়েছে। নতুন লোকবল যুক্ত হয় বিডিআরের আক্রমণের তীব্রতা আরও বাড়ল। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হটতে থাকল। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। বিডিআরের ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ, জালালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছে বিএসএফের আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন। তবে মূল কাজটা বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 11 জন সাহসী সেনাই করে দিয়েছিলেন। অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফের সেনারা তাদের 16 জন সহকর্মীর লাশ পেছনে ফেলে ভারতে ফিরে গিয়েছিল। এদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে তারা, কিন্তু দেশ মাতৃকাকে রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সাহসিকতার দরকার হয় সেটা বিডিআরের ওই 11 জন জওয়ানের মধ্যে ছিল। সেই সাহসের জোরেই আজ থেকে 20 বছর আগে তারা ঠেকে দিতে পেরেছিল দখলদার ভারতীয় সৈন্যদেরকে।